আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। বিষয়টা হচ্ছে, আপনারা কিছুদিন আগে আমি একটা ফ্রিজ কিনছি দেখে আপনারা অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন যে কুরবানির মাংস ভরানোর জন্য আমি নাকি ফ্রিজ কিনছি। তার আগে একটা কথাই বলি, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ হচ্ছে ঈদের আগে আমি ফ্রিজটা কিনে আমি ভুল করছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিনছো আবার ভিডিও আপলোড দিছো। আবার কিনছি আবার ভিডিও আপলোড করি। আর ভিডিও তো সবসময় আপলোড দিয়ে আপনারা জানেন, নতুন একটা কিছু কিনছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু হয়তো আমার আরো আগে কিনা লাগতো, হয়তো বা ঈদের আগে কিনে হয়তো বা ভুল করছি, বা বুঝতেছেন আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি কুরবানির গোশত ভরার জন্য আমি ডিপ কিনছি। একজনে কমেন্ট করছে, একজন না কয়েকজনে করছে যে কুরবানির গোশত ভরার জন্য ফ্রিজ কিনছো। স্বাভাবিক, কারণ ঈদের আগে কিনছি এটাই মনে করতে পারেন আপনারা। এই জন্যই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা হলো যে এই টাইমে ফ্রিজ কেনার কারণটা কি? আগে পরেও তো কিনতে পারতা, তাই না? আগে পরে না কিনে এই টাইমে কিনছো, কারণটা কি বলো? আসলে সবসময় টাকা পয়সা হাতে থাকে না, আর যখনই আমাদের কাছে কিছু টাকা হয় হয়তো বা কিছু একটা জিনিস কিনি। আর মেন যেটা বিষয়, আমার 3টা ফুলাফান, ওরা দুধ খায়। আমার ছোট ফ্রিজে আমি দুধের বোতল কিছুতেই রাখতে পারি না, বা ভারী ভারী জিনিস কোনো জিনিস ক্যারি করতে পারি না। এটা হলো মেন সমস্যা। আমাদের ফ্রিজটা ছোট ছিল, অনেক ছোট, আপনারা সেটা দেখছেন। আর আমাদের ডিপটা কাজে লাগে সবচেয়ে বেশি। ডিপটা দেখেন, বাচ্চাদের খাবার তো আছে, দুধ মেন হলো ইম্পর্টেন্ট আমার হচ্ছে দুধ। আর বিড়ালের মাছ মাংস এগুলো আমার রাখতে হয়, খুব জরুরি ছিল। আর যারা যারা এই কমেন্টটা করছেন যে কোরবানি ঈদের আগে ফ্রিজ কিনা, কোরবানি দিয়া সেটা ফ্রিজে ভরবো, এখন কথা হচ্ছে যে আল্লাহ তৌফিক দিছে কোরবানি দেওয়ার, বা দেয় নাই সেটা আলাদা বিষয়। আর এখনো ঈদের কিছুদিন বাকি আছে, দিতে পারবো কি না পারবো সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে নিয়ত করছি কোরবানি দিব, আবার এমন আছে নাও দিতে পারি, এটা নাও হতে পারে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে দিব, না হলে নাই। আর কোরবানি আমরা হয়তো দিলে ছোটখাটো একটা কোরবানি করতে পারি, যেটুকু আমাদের সামর্থ্য আছে। ওই ডিপ ফ্রিজ ভরার মতন গোস্ত আমাদের থাকবে না। আর কোরবানির হিসাবটা কি? কোরবানির হিসাব যতটুকু কোরবানি দিব, ওই কোরবানির ওইটুক মনে করো যে আমার ভাগেরটা যেন আমি ভালোভাবে রাখতে পারি। হ্যাঁ, মানে আমার ভাগের ওটা তো রাখাই, ওটার আলাদা হিসাব। ওটা আমাদের ওই ছোট ফ্রিজেও হয়, বড় ফ্রিজ আমাদের কেনা দরকার ছিল। কুরবানি সবাই খাওয়ার জন্য কুরবানি দেয় না। কুরবানি এমন একটা জিনিস জায়েজ দিতে হয়, যার মনে করেন যে কুরবানির যার সামর্থ্য হয়েছে অবশ্যই তার দিতে হবে, এটা আমরা মানি। কিন্তু আমার ভাগেরটুকু তো আমার রাখতে হবে, তাই না? তার মানে যে ওইটুকু আমাদের ছোট ফ্রিজ, আমাদের ডিপ লাগে না। ডিপ আমাদের অন্য প্রয়োজনের কারণে কষ্টও হয়, অনেক কিছু রাখতে কষ্টও হয়। ছোট ফ্রিজ থেকে ডিপ কিনছেন আপনারা, কেমনে কমেন্ট করে বললেন যে কুরবানির গোশত ভরার জন্য ফ্রিজ কিনছে। আসলে আপনাদের ভুল ধারণা। কুরবানি না হলেও আমি কিনতাম, আর কুরবানি যদি নাও আসতো তারপরেও আমার ডিপ ফ্রিজ কেনার খুব জরুরি ছিল। তবে ঈদের আগে আরেকটা রিজন আছে কেনার। ঈদের আগে ফ্রিজ কেনার রিজনটা হইতেছে, অনেক শোরুমের ভিতরে দেখা যায় যে ফ্রিজ আগের ফ্রিজ থাকে, আগের মডেল থাকে, অনেক পুরান মডেল থাকে, বা অনেকদিন পরে রয়েছে এরকম থাকে। এখন কোরবানি ঈদের টাইমে সব ফ্রিজগুলো বিক্রি হয়ে যায়, বেশিরভাগ ফ্রিজগুলো বিক্রি হয়ে যায়। নতুন ফ্রিজ, তারপরে নতুন মডেলগুলো ঢুকায়, আর নতুন মডেলগুলো আসে, আগের গুলো নতুন মডেল আসে। সেই কারণে এই টাইমটা ফ্রিজটা কেনা, এছাড়া আর কোনো কিছু না। আপনারা কেউ এটা নিয়ে ট্রোল করবেন না, এবং সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে যেটা প্রয়োজনীয় জিনিস তো লাগবে, তাই না? যে কোনো সময় কেনা যায়। তো মনে করেন যে ফ্রিজ এমন একটা জিনিস সবারই প্রয়োজনীয়। গরিব বড় লোক নাই, হয়তো বা জায়গা বেশি লাগে কম লাগে, বুঝছেন? তো সবাই মনে করেন যে একটা কথা মনে রাখবেন, মানুষ যে যত খারাপই হোক, কোরবানি দিয়া কেউ আনাম গরুটা ফ্রিজে কেউ ভরে রাখে না। সবাই কোরবানি যাদের আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছে, কোরবানির নিয়ত করে যারা কোরবানি দেয়, তারা গরিবের হক, আত্মীয় স্বজনের হক, সবার হক দিয়া, পারলে আরো নিজের ভাগের থেকেও দিয়া তারপরে নিজের টুকু রাখে। এটাই স্বাভাবিক। 12 মাস তো গোশত কিনেই খাই। হ্যাঁ, কোরবানিতে আমরা গোশত যতটুকু পাবো, আমার একটা গরু কোরবানি দিলে আমাদের যতটুকু থাকবে, ওই তার চেয়ে বেশি গোশত আমরা কিনেই খাই 6 মাসে। তো এরকম কমেন্ট কেউ করেন না, কারণ সবকিছু সবাই ভালো থাকবেন, হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।